বিবাহ বিচ্ছেদের 5 বছর পর ফের মধুমিতার স্মৃতিতে সিঁদুর। ঠিক কি ঘটেছে অভিনেত্রীর সঙ্গে? 2019 সালে পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেন। তারপর থেকে আর কারোর সঙ্গে সম্পর্ক জড়ানোর কোনো গুঞ্জন শোনা যায়নি অভিনেত্রীর সম্পর্কে। তার নেশা বেড়াতে যাওয়া। সমাজ মাধ্যমের পাতায় যা পাওয়া যায় নানান ছবি। বেড়াতে যাওয়ার ক্ষেত্রে অভিনেত্রীর পছন্দ একাকিত্ব। ঈশ্বর বিশ্বাসী মধুমিতার সমাজ মাধ্যমে আজকাল বেশিরভাগ সময় দেখা যায় মন্দিরে পুজো পাঠের ছবি বা ভিডিও। ইদানিং প্রায় মধুমিতার স্মৃতিতে সিঁদুর দেখা যাচ্ছে। তবে কি চুপি চুপি দ্বিতীয় বিয়ে সেরে ফেললেন মধুমিতা? প্রশ্ন চলেছেন অনুরাগীরাই। বিশ্বকর্মা পুজোর দিন মধুমিতা একটি ভিডিও ভাগ করেছেন সমাজ মাধ্যমে, যেখানে দেখা গিয়েছে মধুমিতার স্মৃতিতে সিঁদুর। তারপর মন্তব্য বক্স উপচে পড়ছে অনুরাগীদের কৌতূহল, কেন মধুমিতা সিঁদুর পরেছে। বলিউড অভিনেত্রী রেখাকে সিঁদুর পরতে দেখা যায়। রেখার স্বামী মারা গিয়েছে বহু বছর আগে। তাহলে এই সিঁদুর কার জন্য পরেন তিনি? এই নিয়ে নানান মনির নানা মত। এইবার টলিপাড়ার অভিনেত্রী মধুমিতার স্মৃতির সিঁদুর নিয়েও প্রশ্নের অন্ত নেই। কার নামে এই সিঁদুর পরছেন তিনি? এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে মধুমিতাকে হাসতে হাসতে অভিনেত্রী জানান, প্রথমেই জানিয়ে দিয়ে আমি কিন্তু সৌরভ চক্রবর্তীর নামে সিঁদুর পরছি না। আমি ঈশ্বরে বিশ্বাসী, শিবের ভক্ত। কোনো মন্দিরে পুজো দিতে গেলে আমি স্মৃতিতে সিঁদুর পরি। দেব বিগ্রহে ছোঁয়ানো সিঁদুর খুব সহজাতভাবেই সেটা পরি। অভিনেত্রীকে আরও প্রশ্ন করা হয়, হিন্দু ধর্মে বিবাহিত নারীদের মধ্যে সিঁদুর পরার প্রচলন রয়েছে, সেক্ষেত্রে কি কোনো চলতি প্রথা ভাঙতে চাইছেন অভিনেত্রী? এ প্রসঙ্গে মধুমিতা বলেন, আমি আমার ধর্মে বিশ্বাসী, কোনো প্রথা ভাঙতে চাই না। আমি মনে করি সিঁদুর কোনো ছেলে খেলার জিনিস নয়। বিবাহিতা নারীদেরই কেবল সিঁদুর পরা উচিত। আমি সেটারই সম্মান করি। এতে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।